ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেই আগুনের দিকে রওনা হইছে। তাকায় দেখি একজন যুবক আগুনের পাশে রুটি ভাজতেছে, আগুন প্রজ্বলিত করে রুটি ভাজতেছে। যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক আজকের রাত্রটা কি তোমার কাছে আমি কাটাইতে পারবো? ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা বলার পর যুবক বলে, অবশ্যই পারবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছে যুবক রুটি ভাজতেছে, জবান চালু রাখছে, কি যেন পড়তেছে। যখন সকাল হইছে, ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাইকা বলে, যুবক আসার পর থেকে এই পর্যন্ত দেখলাম জবানটা শুধু নাড়াইতেছো, তুমি কি পড়তেছো? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির প্রশ্নের জবাবে যুবক সন্তান উত্তর দে, ও আল্লাহর ওলি হুজুর, আমি জবানে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ি। বলে, আস্তাগফিরুল্লাহ পড়ে তুমি কি পাইছো? যুবক ডাইকা বলে, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে যুগের মুস্তাজাব দাওয়া বানাইছে। আল্লাহর কাছে যত দোয়া করেছি আল্লাহ তাআলা সব দোয়া কবুল করছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, তোমার সবগুলা দোয়াই কি আল্লাহ কবুল করে দিয়েছে? বলে, হুজুর শুধু একটা দোয়া বাকি রাখছে। এই দোয়াটা হলো, আমি এই জমানায় আসছি, এই জমানার সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আমার সবচেয়ে বড় চাওয়া হলো আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। আল্লাহর কাছে এই দোয়াটা করতেছি, এখনো পর্যন্ত এই দোয়াটা আল্লাহ তাআলা আমার কবুল করে নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, যুবক তোর এই দোয়াটা আল্লাহ কবুল করছে রে যুবক, টাকা দেখো আমি যে তোর সামনে দাঁড়িয়ে রইছি, আমি এই যুগের আহমদ ইবনে হাম্বল, এই দোয়াটা যুবক তোর আল্লাহ কবুল করছে। এবার যুবক আহমদ ইবনে হাম্বলকে দেখছে। সুবহানাল্লাহ বলেন। আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. सूरज ने दिया अपनी शुआओं कोई पैगाम, सूरज ने दिया अपनी शुआओं कोई पैगाम, दुनिया है अजब सीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब सीज कभी सुबह कभी शाम। दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाद है काबिल तो बहुत है, मकबूल तो है शाद है काबिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জয়দরকান্দি জয়দর ফকির স্মৃতি সংসদের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি
উপস্থিত আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে এই সুন্দর কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা এবং যে হাদিস আপনাদের সম্মুখে পড়েছি, আমার অল্প সময়ের ভেতরে এর থেকে কথা বলবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষগুলোকে সম্বোধন করে বলে, হে ঈমানদাররা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের উপর রোজাটাকে ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ভাবে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম, যাতে তোমরা পরহেজগার হতে পারো। এই হলো আয়াতের তরজমা। আর যে হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের দল শুনে নাও, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসি আল্লাহ বলেন, রোজা হলো আমার জন্য, আর রোজার প্রতিদান দিব আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ বলেন। এজন্য রমজান মাস আসতেছে, সকলেই রমজানের রোজাগুলা পালন করব এবং তারাবি করব, বেশি বেশি আমল করব। আরেক হাদিসের মধ্যে আছে, রমজানের 4টি কাজ বেশি বেশি করতে হবে। দুইটা, একটা হলো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আরেকটা হলো না করলে কোনো উপায় নেই। আর দুইটা হলো নিজের জন্য। প্রথম দুইটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, একটা হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, আর বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এই দুইটা আমল না করলে কোনো উপায় নাই। এ নবীর উম্মত শুনে নাও, আল্লাহ তাআলা জানায় দেয় পৃথিবীর মানুষ শুনে নাও, জমিনে যতদিন থাকবা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। তুমি চলতেছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সফরের উদ্দেশ্যে আনা হইছো, পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যবসায়িক ব্যবসা করো, পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। এ শ্রমিক ভাই, জমিনে কাজ করতেছো, জবান খুলে বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর পড়তে থাকো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। দুইটা আমল রমজানের মধ্যে কন্টিনিউ করে নেবেন। এক নম্বর পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বর হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দুইটা আমল না করলে বান্দা তোমার কোনো উপায় থাকবে না, কোনো রক্ষা নাই। ইস্তেগফার করলে কি ফজিলত বান্দা তুমি জানো? ইস্তেগফারের ফজিলতের মধ্যে আছে, এক নাম্বার ফজিলত হলো তুমি যখন বেশি বেশি ইস্তেগফার করবা, আল্লাহ তাআলা তোমার আমলনামার সব গুনাহ মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো বেশি বেশি যখন আস্তাগফিরুল্লাহ পড়বা, আস্তাগফিরুল্লাহ পড়বা, বান্দা তোমার রিজিকের ফয়সালা করবে আল্লাহ। আসমান থেকে জমিনে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ। এর বান্দা জমিনে কত কিছু করতেছো, রিজিকের জন্য দৌড়াইতেছো, জমির মধ্যে কাজ করতেছো, জমির মধ্যে কাজ করতেছো, কিন্তু নামাজের মধ্যে আসো নাই। আর রিজিক খুঁজতেছো না, না, বেশি বেশি ইস্তেগফার করো, আসমান থেকে তোমার রিজিকের ফয়সালা দান করবে। এর নবীর উম্মতের দল, ইস্তেগফারের কত ফজিলত জানো? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জামানায়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
সফরের উদ্দেশ্যে রওনা হইছে। সফর করতে করতে রাত্র হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন কোথায় থাকবেন। হাঁটতে হাঁটতে মসজিদের কাছে গেছে। মসজিদের খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে থাকার জায়গা দিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, তাকায় দেখে অনেক দূরে আগুন জ্বলতেছে, আগুন। এবার যুবক আহমদ ইবনে হাম্বলকে দেখছে, সুবহানাল্লাহ বলেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ হইছে। এ নবীর উম্মত শুনে নাও, ইস্তেগফার কত দামি আমল। এ বান্দা ইস্তেগফার করো, তোমার সম্পদের বড় অভাব। সম্পদ নাই, সম্পদ নাই, সম্পদ নাই। দুইটা সন্তান বিদেশে পাঠাইছেন, একটা সন্তানের অবস্থাও ভালো না। বেশি বেশি পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আপনার সন্তান বৃদ্ধি করে দিবে। এ নবীর উম্মতের দল শুনে নাও, জমিনে আসতো, বিবাহ শাদী করছো, 10-12 বছর হয়ে গেছে, কোনো সন্তান নাই। বেশি বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলো। এই আস্তাগফিরুল্লাহ বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়ে দিবেন। শুধু এখানেই সমাপ্ত নয়, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। আস্তাগফিরুল্লাহর বিনিময় মরণের পর চিরস্থায়ী জান্নাত দিবেন আল্লাহ। যেই জান্নাতের ভিতরে প্রবেশ করবেন শুরু আছে আর শেষ হবে না। জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবেন। এইভাবে আপনি আর আমি সময় কাটাইবা যদি ইস্তেগফার পড়তে পারি। এই জন্য আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।